সব পাইলাম কিন্তু আল্লাহকে পাইলাম না, তো কি পাইলাম? সকলকে খুশি করে ফেলছি কিন্তু আমার আল্লাহকে আমি খুশি করতে পারি নাই। আমি কি খুশি করলাম? আমি জিন্দেগিটাকে কি সফল কাম বানাইলাম? আর যদি এরকম হয় যে সবাই নাখুশ কিন্তু আমার মাওলা খুশি আমার উপরে, তা আমার কোন জিনিস আর পাওয়া বাকি আছে? আল্লাহকে পাওয়ার পরে আর কি বাকি আছে যেটা আমি পাইনি? আমার ভাইরা, কাফের মুশরিকরা এই কথা না বুঝে তো না বুঝলো, আল্লাহর উপর ঈমান যে আনছে তার মানে সে আল্লাহকে পছন্দ করছে, আল্লাহকে ভালোবাসছে। যে সারা জাহান ত্যাগ করে দিয়া ঈমানের সূত্রে আল্লাহকে পছন্দ করলো, সে কেন এই কথা বুঝবে না যে আমার আর কিছু না থাক কিন্তু আমার জন্য আল্লাহ থাকেন, আর কিছু না পাই কিন্তু আমার আল্লাহকে জন্য আমি পেয়ে যাই। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। আমার মৌলা আপনি আমার তো সব আমার, আপনি আমার হলে এই আসমানটা আমার, আপনি আমার হয়ে গেলে এই পৃথিবীটা আমার, আপনি আমার হয়ে গেলে সব কিছু আমার। আর যদি আপনি আমার না, আপনি যদি আমার উপর খুশি না, আপনি আমার উপরে রাজি না, হে আল্লাহ আমি সর্বহারা, আমি কপাল পোড়া, আমি ধ্বংস, আমি বরবাদ, আমার দুজাহান বরবাদ, আমার সব সরকার। আমার ভাইরা, এই জন্য সকলে আল্লাহকে রাজি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহকে খুশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক মুসলমান ভাইরা ভয় পান যে ভাই আল্লাহকে রাজি খুশি করা এটা কি পারবো আমি? আর ভাই আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো জিন্দেগি, আল্লাহ পাক জিন্দগি দিছেনি এই কাজের জন্য যে বান্দা পুরা জীবন, সারাটা জীবন আল্লাহকে তালাশ করতে থাকবে, আল্লাহকে খুঁজতে থাকবে। তো আল্লাহ পাক যখন দেখবেন বান্দা আমার দুর্বল এবং কমজোর, তবুও আমাকে খুঁজতে করে, আমাকে তালাশ তো করে। গুনাহগার সে, কিন্তু আমাকে ভুলে না, আমাকে খুঁজে মরে। আমার ভাইরা, দিলের বেচাইনি আল্লাহ পাকের নজরে গোপন থাকে না। আল্লাহর জন্য হৃদয়ের অস্থিরতা, এটা আল্লাহ পাকের সামনে গোপন তো থাকে না। আল্লাহ পাক দেখেন ওর হাজার গুনাহ, কিন্তু দিল আমার জন্য কান্দে, দিলটা ওর আমার জন্য কান্দে। আমি নষ্টামিতে আক্রান্ত, আমি নানান খারাপিতে আক্রান্ত, কিন্তু হায় যদি মাওলাকে পাইতাম, যদি প্রিয় মাওলাকে রাজি করতে পারতাম, যদি তাকে খুশি করতে পারতাম। কবে ছাড়বো আমি দুষ্টামি, নোংরামি, নাফরমানি? কবে রাজি করব আমার মাওলাকে? এই যে দিলের মধ্যে বেচাইনি এবং বেকুলতা, এটা আল্লাহ পাক দেখতে থাকেন। যার অন্তরে এরকম বেচাইনি বিকুলতা আল্লাহ পাক দেখেন, তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করতে থাকেন। আল্লাহ পাকই ভালোবাসার রাস্তা খুলে দেন। দেখা যায় যে একদিনের সে ভীষণ দুষ্ট নাফরমান বান্দাটা আজকে মাওলার দিকে উড়ে চলে যেতেছে। নাউমিদ, হাম্মাবাস, কেরিন্দানে, বাদানুস, নাগা, বাইখুরুস, বামঞ্জিল রসিদা। এই গুনাহগার মুসলমান, তুমি নিরাশ হয়েও না, কারণ আমরা সারা জীবন দেখলাম যে এই পৃথিবীর অনেক বড় বড় নেশাখোর, অনেক বড় বড় মদখোর,
ভয়ঙ্কর পাপিষ্ঠ লোকেরা হঠাৎ একবার এমন ভাবে আল্লাহকে ডাক দিছে, এইভাবে আল্লাহর দিকে ছুটছে, এক ডাকেই জালেম আল্লাহকে রাজি করে ফেলছে। এক চিৎকারে একবারের চোখের পানিতে সে মাওলা পর্যন্ত পৌঁছে গেছে, মাওলাকে পেয়ে গেছে। এজন্য তুমি কোনোভাবে নিরাশ হইও না। তুমি মনে করো যে আমার এত গুনাহ, বেসুমার গুনাহ, দুনিয়া জানে না, কিন্তু আমি জানি আমার গুনাহ কি পরিমাণ। কেমনে দেখাবো মুখ আমি আল্লাহকে? ফের আমি আল্লাহওয়ালা কেমনে হই? ফের মাওলাওয়ালা জিন্দগি আমি কেমনে বানাই? ভারতের নকশবন্দিয়ার তরিকার এক বুজুর্গ অনেক বেশি উচ্চ স্তরের বলি আল্লাহ, অনেক বেশি উচ্চ স্তরের সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দগি ওয়ালা এক আরেফে কামেল, আল্লাহর দেওয়ানা। তিনি বলেন যে হে মুসলমান, তুমি বলো যে मैं इसी मोह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बीड़ी को यूं बनाऊंगा। আমি হাজারো পাপে পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও আমার মাওলার রহমতের হাতছানি দেখার পরে আমি তো এবার ছুটবো আমার মাওলার দিকে। আমার মতো নালায়েক গুনাহগার পাপিষ্ঠকে মাওলা ডাকতেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। গুনাহগার ঈমানওয়ালারা, তোমরা তওবা করো, আমি আল্লাহ নিঃসন্দেহে তোমাদেরকে কামিয়াব বানায় দেব, নিঃসন্দেহে তোমাদেরকে জান্নাতি বানায় দেব। আমি জানি যে আমার মহান আল্লাহ চোখের পানিকে ভীষণ ভালোবাসেন। যাকে দেখেন যে আমার জন্য কান্দে, আমার ভয়ে কান্দে, আল্লাহ পাকের রহমতের তুফান আছে তার দিকে, এবং সেই রহমতের তুফান তাকে একদম পাক সাফ বানায়া আরশে আজমের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহর রহমতের কোলে উঠে দেয়। আরশে লরজত আজ আনিরুল মুজনিবি, বিশ্ববিখ্যাত আল্লাহ প্রেমের সম্রাট মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে গুনাহগাররা শোনো, কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর সামনে কাঁদতে শুরু করে, ওর কান্না দেখলে আল্লাহর আরশ কাঁপতে শুরু করে। হে আল্লাহ, এই গুনাহগাররা আপনার জন্য কাঁদতেছে, এই গুনাহগার বান্দা আপনার ভয়ে কাঁদতেছে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু দেখতে থাকেন যে গুনাহগার, ওর চোখ থেকে আজকে আমার জন্য অশ্রু ঝরে। হামচুনা লরজত কে মাদর বরবলাত দস্তে শাহ গিরত বালা মিকাসাত। মা যেরকম শিশুর কান্না দেখলে অস্থির হয়ে ওকে একটানে কোলে তুলে নেন, সারা জাহানের মায়েদের চেয়ে এক এক গুনাহগার বন্দার জন্য অনেক বেশি মায়া পালনেওয়ালা মহান আল্লাহ। সেই মহান আল্লাহ নিজের গুনাহগার বান্দার কান্না যখন দেখেন, মুহূর্তের মধ্যে এক টানে তাকে রহমতের কোলে তুলে নেন, এবং নিজ গুণে আল্লাহ তাআলা মাগফিরাতের দরিয়ায় গোসল দিয়া তাকে নিজের কোলের উপযুক্ত নিজেই বানায় নেন। শুনতেছেন আমার ভাইয়েরা? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই মুসলমানরা सुनो, तुमरा अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। তোমার পাপ রাশির দ্বারা সারাটা পৃথিবী যদি একদম ভরপুর হয়ে যায়, আর এরপরে তুমি যদি একবার আল্লাহ পাকের নিকট তওবা করো, মাপ চাও,
তো তোমার একবারের তওবা আসমান জমিন সমপরিমাণ তোমার গুনাহসমূহকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিবে। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যেমন একটুখানি বারুদের তৈরি বোমা কোন বিশাল বড় পাহাড়ের গায়ে যদি নিক্ষেপ করা হয়, এই একটুখানি বারুদের বোমার আঘাতে এত বড় পাহাড় মুহূর্তে বিস্মার হয়ে যায়। অনুরূপ ভাবে কোন বান্দা যখন আল্লাহর নিকট তওবা করে, মাফ চায়, তওবার আসমানি বারুদের বোমা সীমাহীন গুনার পাহাড়কে মুহূর্তের মধ্যে একদম মিসমার করে দেয়। আমার ভাইরা, আমরা তওবা করতে পারবো না? আল্লাহর কাছে মাফ চাইতে পারবো না? আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তাআলার শুকর, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস হক্কানি বড় উলামায়ে দ্বীনের নিকট পড়ার আল্লাহ যে তৌফিক দিয়েছেন, সেই কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বলি, যারা ফ্রেশ জিন্দেগিওয়ালা নেক আমলওয়ালা বান্দা, তারা যেরকম জান্নাতে যাবে, জিন্দেগি হাজার লাখ কোটি কোটি পাপের দাগওয়ালা যে বান্দারা কিন্তু যদি তওবা করে, আল্লাহর কসম এরাও জান্নাতে যাবে। শুনতেছেন আমার ভাইয়েরা? আশ্চর্য। হ্যাঁ, এই পয়গাম শোনানোর উদ্দেশ্য কি? যে এটা আমরা তো বলি না, আল্লাহ পাক যে নবী পাঠাইছেন এবং বলছেন যে আমার খবরগুলো পৌঁছায় দেন, আমার কথাগুলো পৌঁছায় দেন, আমার বাণী পৌঁছায় দেন, আমাকে পাওয়ার রাস্তা দেখায় দেন, বাতলায় দেন। সে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অকুল দয়ার সাগর, তিনি শুনে গেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই বান্দা গুনাহ থেকে তওবা করে, আল্লাহ পাক একদম বেগুনাহ বান্দার মতো নিষ্পাপ তাকে বানায় দেন, যেন জীবনে কোনো গুনাহই সে করে নেই। আমার ভাইরা, আপনারা শুনতেছেন? এবং এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো স্পষ্ট করছেন, আরো পরিষ্কার করছেন, আরো অনেক পরিষ্কার করে বুঝায় বলছেন যে দেখো, ইজা তাবাল আবদু, বান্দা যখন অতীত গুনাহ থেকে তওবা করে, আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু, কিরামান কাতিবিন, যে ফেরেশতারা আমলনামার মধ্যে এই গুনাহগুলো এতদিন লিখতেছিলেন, ওই গুনাহ লেখক ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই বান্দার সব গুনাহ কমপ্লিটলি ভুলায় দেন। শুনতেছেন ভাইরা? আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কাল কিয়ামতে গুনার পক্ষে সাক্ষী হবে। এই বান্দা যখন তওবা করে, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, কানের দ্বারা গুনাহ, হাত পায়ের দ্বারা গুনাহ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুনাহ করছিল, সকল অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক ওই গুনার কথা একদম ভুলে দেন। ও মালিমাহু মিনাল আরদ, যে বান্দা গুনাহ করে, সে গুনার জায়গায়, ওই জায়গাটা, গুনার জমিন কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে সাক্ষী হবে, সাক্ষ্য দিবে। বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক ওই জমিনকে গুনার কথা একদম ভুলে দেন। ফেরেশতা সাক্ষী হইতো, ফেরেশতাকে ভুলে দেন। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হইতো, অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কথা ভুলে দেন।
জমিন সাক্ষী হইতো, জমিনকে আল্লাহ তাআলা গুনার কথা ভুলাইয়া দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখানে তো এই রিওয়ায়াতে এরকম আছে, আরেক রিওয়ায়াতে আছে যে আমলনামার এই গুনাহগুলো যখন মাফ হয়ে যাবে তো ওই জায়গাটা খালি থাকবে না। কি কথা বুঝেন নাই? রিপোর্ট, আমলনামা হলো জীবনের কমপ্লিট রেকর্ড বই, রিপোর্ট বই। দেখা গেল আজকের দিনে শনিবারের রিপোর্ট কি? নামাজ, ফজরের নামাজ, মধ্যখানে ডট ডট ডট, খালি খালি খালি। আবার দেখা গেল জোহরের নামাজ, খালি কি? ওই যে গুনাহ করছিল ওগুলো তো মাফ হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? তো ওইটা খালি রইল না, সমস্যা কি না? খালি জায়গা শূন্যস্থান থাকলে কালকে আমাদের ফেরেশতারা দেখলে বুঝে ফেলবেন যে ডট ডটটা কি জিনিস। ডট ডট দেখে বুঝছি যে ব্যাপারটা কি। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালুহু যে গুনাহগার বান্দাকে মাফ করে দেন, কোন মাখলুকের সামনে, কোন মানুষের সামনে, কোন ফেরেশতার সামনে মুহূর্তের জন্য তাকে লজ্জিত হইতে দিবেন না। এক সেকেন্ডের জন্য কোন ফেরেশতাকে সেটা বুঝতেও দিবেন না। এজন্য মহান রব্বুল আলামিন গুনাহ মাফ করার সাথে সাথে আমলনামার শূন্য জায়গাগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। ফেরেশতাদেরকে বলেন যে সবটা নেকি লেখো, পুরাটা নেকি দ্বারা ভরপুর করে দেন রব্বুল আলামিন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা। এরপরে কি? হাত্তা ইয়ালকাল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদুন মিনাল্লাহি বিযামবিন। এইভাবেই তওবাকারী বান্দার সবগুলো গুনাহ এই সকলকে ভুলাইয়া দেওয়ার পর, আমলনামা থেকে মিটাইয়া দেওয়ার পর, এই বান্দা কাল কিয়ামতে এত সব গুনাহে লিপ্ত এই পাপিষ্ঠ বান্দা কিন্তু ওই তওবার পরে কাল কিয়ামতে মহান আল্লাহর সামনে যখন যাবে, তার পক্ষে কোন গুনাহের একটা সাক্ষীও পাওয়া যাবে না, একজন সাক্ষীও পাওয়া যাবে না। আর এই কথা যিনি শুনে গেলেন, এই ঘোষণা যিনি দিয়ে গেলেন, এই সুসংবাদ বিশ্বব্যাপী যিনি পৌঁছে গেলেন, তিনি রহমতুল লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুরা শুনতেছেন? আল্লাহর রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের কথা পৌঁছানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। তো তিনি যেরকম হেদায়েতের জন্য ইবাদতের পথ দেখায় গেছেন, হেদায়েতের জন্য আমলের পথ দেখায় গেছেন, হেদায়েতের জন্য তাকওয়ার পথ দেখায় গেছেন, সেই রহমতুল লিল আলামিনই বান্দার হেদায়েত আর জান্নাতের জন্য তওবার রাস্তাও দেখায় গেছেন, ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনার রাস্তাও দেখায় গেছেন। আমরা আমল এবং ইবাদতের চেষ্টাই করব, নেক আমলের চেষ্টা করব। কেন আমরা পিছনে থাকব? হ্যাঁ, বাবার 10টা ছেলে, 5টা ভদ্র শিক্ষিত, অনেক ভালো, 5টা চোর চোরটা, এবং 5টা মিল্লা সংঘবদ্ধ হলো এবং জোট করলো, অঙ্গীকার করলো আমরা চোর চোরটাই থাকবো। এইরকম কোন ভদ্রলোকের সন্তান হয় যে আমরা এই 5 ভাই চোর চোরটাই থাকবো, বদমাশ থাকবো, আমরা কোনোদিন ভালো হব না, ওর 5টাই ভদ্র থাকবে, আমরা ওই কাতারে যাইতে চাই না। কোন ভদ্রলোকের সন্তান কি এমন হয়? তো মহান আল্লাহর বান্দা হইয়া এইরকম আমরা কিভাবে হওয়া সম্ভব যে আমি নষ্টই থাকবো, আমি ভ্রষ্টই থাকবো, আমি পাপিষ্ঠই থাকবো, আমি নালায়েকই থাকবো, আমি গান্দাই থাকবো, আমি জাহান্নামের কীটই হব? এটা এক মুসলমান কিভাবে চিন্তা করতে পারে? কোন মুসলমানের জন্য এরকম চিন্তা করা সম্ভব না।
কি কথা বুঝতেছেন? এজন্য সম্ভব না, ভিতরে আছে তার ঈমান। আর ঈমান মানি হলো আল্লাহর কসম, আল্লাহর ভালোবাসা। ওই যে ঈমান নামক ভালোবাসা, মানে ঈমান মানি হলো আল্লাহর ভালোবাসার ফাঁদে পড়ে যাওয়া। ঈমান মানি হলো আল্লাহর প্রেমের জালে আটকা পড়ে যাওয়া। ঈমান মানি হলো আল্লাহর ভালোবাসার খাঁচায় বন্দী হয়ে যাওয়া।